হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর 4.2 এর পার্ট 5 নিয়ে হাজির হয়েছি। আমরা প্রতিটি পার্টে তিনটি করে অঙ্ক রেখেছি। এর আগে আমরা 4টি পার্ট করিয়েছি। আজ আমরা পার্ট 5 করাবো। দেখো, অঙ্কটি আমি উঠিয়ে নিয়েছি। তোমাদের নিয়মটা অবশ্যই মনে আছে। আমি কি বলেছিলাম আগে? ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে আগে ভাগ করতে হবে। তো আমরা যদি এখানে ভাগ করি, ভাজ্যের প্রথম পদ কত আছে? 24 a স্কয়ার b স্কয়ার c। ভাজক আছে কত? -3 a b স্কয়ার। এখন দেখো, এটা আছে মাইনাস আকারে, এটা আছে প্লাস আকারে। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3 দিয়ে 24 কে কাটলে 3 আটা 24। এ দিয়ে স্কয়ার থেকে এ চলে গেলে এর পাওয়ার 1। বি স্কয়ার কেটে গেল, শুধু রয়ে গেল সি। এখানে কোনো সি নেই, বসে যাবে সি। আমরা এখানে বসিয়ে দিই -8 এ সি। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে ভাগফলটা বেরোলো, এই ভাগফলটা দিয়ে এই ভাজকটাকে আমরা গুণ করব। গুণ করে ভাজ্যের নিচে বসাবো। মাইনাসে মাইনাসে প্লাস 3 আটা 24। এ গুণ করলে এ স্কয়ার। এখানে বি স্কয়ার নেই, এখানে বি স্কয়ার আছে, বি স্কয়ার বসিয়ে দাও। এখানে সি নেই, এখানে সি আছে, সি বসিয়ে দাও। এবার নিচের রাশির চিহ্নের পরিবর্তন। প্লাস মাইনাস কেটে গেল, রয়ে গেল কে? -15 a4 b4 c4 -9 a স্কয়ার b6 c স্কয়ার। দেখো, কিছুক্ষণ আগে এটা ছিল ভাজ্যের প্রথম পদ, এখন কিন্তু এটা হয়ে গেছে ভাজ্যের প্রথম পদ। ঠিক আগের মতো ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে আমরা ভাগ করব। ভাজ্যের প্রথম পদ কত আছে? -15 এর পাওয়ার 4 এর পাওয়ার 4 এর পাওয়ার 4। ভাজক আছে কত? -3 a b স্কয়ার। কেটে দাও, মাইনাসে মাইনাসে কেটে গেল। এখানে এর পাওয়ার আছে 4, এখানে এর পাওয়ার আছে 1। তো 4 থেকে 1 চলে গেলে 3 5 15, 4 থেকে 1 চলে গেলে এর পাওয়ার 3। এখানে বির পাওয়ার 4, বির পাওয়ার 2। 4 থেকে 2 চলে গেলে বির পাওয়ার দাঁড়ায় 2। এখানে আছে c4, এখানে কোনো c4 নেই, c4টাকে বসিয়ে দাও। এটা আছে প্লাস আকারে, আমরা প্লাস দিয়ে ওইটা লিখে দেব 5 a কিউব b স্কয়ার c4। এখন কাজ কি? এখন এই যে ভাগফলটা, এই ভাগফলটা দিয়ে আবার এটাকে আমরা গুণ করব। গুণ করো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 5 15। একক দিয়ে একে গুণ করলে এর পাওয়ার 4, কারণ গুণের বেলায় পাওয়ার বেড়ে যোগ হয়ে যায়। বি স্কয়ার দিয়ে বি স্কয়ারকে গুণ করলে এর পাওয়ার 4। এখানে সি নেই, এখানে আছে সির পাওয়ার 4, বসিয়ে দাও। এবার নিচের রাশির চিহ্নের পরিবর্তন করো, মাইনাস আছে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে কেটে গেল, রয়ে গেল কে? -9 a স্কয়ার b6 c স্কয়ার। ঠিক সে আগের মতো এই ভাজ্যের প্রথম পদটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো ভাজ্যের প্রথম পদ আছে কত? -9 a স্কয়ার b6 c স্কয়ার। এটা কিন্তু আমাদের রাফ, এগুলি রাফ দেখাচ্ছি। নিচে বসবে কত? -3 ab স্কয়ার। মাইনাস মাইনাসে কেটে গেল, 3 দিয়ে 9 কে কাটো, 3 3 9। এ দিয়ে এ স্কয়ারকে কাটলে এ স্কয়ার থেকে একটা পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাকে শুধু এ। এখানে বির পাওয়ার 2, এখানে বির পাওয়ার 6,
6টা থেকে 2টা চলে গেলে বির পাওয়ার 4, এখানে সি স্কোয়ার আছে, এখানে কোনো সি নেই, সি স্কোয়ার বসে যাবে। তাহলে আমরা এখানে লিখে দিই, কি পেলাম আমরা, এটা প্লাস 3ab4 সি স্কোয়ার। এটা আমরা পেলাম। এখন আমাদের কাজ কি, এটা দিয়ে পুনরায় আমরা এই ভাজকটাকে গুণ করব, গুণ করে ভাজ্যের নিচে বসিয়ে দেব। 3 দিয়ে এটা +3, এটা -3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 কে 9, a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার, b4 দিয়ে b স্কয়ার কে গুণ করলে b এর পাওয়ার 6, এখানে c নেই, c স্কয়ার বসে যাবে। নিচের রাশির চিহ্নের পরিবর্তন মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কেটে গেল 0, লিখে দাও। সুতরাং ভাগফল -8 ac প্লাস 5a কিউব b স্কয়ার c4 প্লাস 3ab4 c স্কয়ার। এটি আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, যত বড় অঙ্কই হোক না কেন, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলি করো তাহলে তোমরা অবশ্যই সাফল্য লাভ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার জন্য প্রয়োজন কি, বারবার তোমাদেরকে অনুশীলন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এবার 14 নম্বর অঙ্কে চলে যাই। 14 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এখানে 2টা পদ আছে, এখানেও 2টা পদ আছে, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথম রাশি, এটার নাম্বার হচ্ছে 14, লিখে নাও সমাধান। আগে ভাজকটা লিখে নাও, a প্লাস 2b, এটা আমরা ভাগ করব কাকে, এটা একটু মুছে দিই, তাহলে ভাগ করতে আমাদের সুবিধা হবে। আমরা ভাজ্যটা কত আছে, a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা আগেই শিখেছিলাম এগুলি, আমরা রাফটা একটু এখানে, যেহেতু একটু অঙ্কটা একটু ছোট আছে, এটা এখানে রাফটা আমরা দেখে দিই। আমরা কি করব, এখানে 2টা থাকুক 4টা থাকুক যাই থাকুক সেটা কোনো সমস্যা না আমাদের। আমরা এই ভাজ্যের প্রথম পদকে, এই যে এটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ, ভাজকের এই প্রথম পদটা দিয়ে আগে ভাগ দিই। তাহলে ভাজ্যের প্রথম পদ আছে কত, a কিউব b স্কয়ার, ভাজকের প্রথম পদ আছে কে, a। এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি হবে, এ দিয়ে এখান থেকে কি হবে, কি বেরোবে, এখান থেকে বেরোবে যে 3টা এর 3টা পাওয়ার থেকে একটা পাওয়ার বিয়োগ হয়ে যাবে, ভাগের বেলা বিয়োগ, তাহলে এর পাওয়ার হয়ে যাবে 2, আর যেহেতু এখানে বি নেই, বি স্কয়ার নিজে নিজেই বসে যাবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ভাগফল, এই ভাগফলটা আমরা এখানে লিখব, a স্কয়ার b স্কয়ার। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই a স্কয়ার b স্কয়ার দিয়ে এই পুরো ভাজকটাকে আমরা গুণ করব। আগে ছিল একটাকে গুণ, এখন কিন্তু পুরো ভাজকটাকে প্রথম পদ দিয়া প্রথম ভাজ্যকে, ভাজকের প্রথম পদ দিয়া ভাজ্যের প্রথম পদকে ভাগ করব, যে ফলটা বেরোবে ওই ফলটা দিয়া ভাজকের সবগুলি পদকে আমরা গুণ করব। তাহলে যদি গুণ করি, a স্কয়ার দিয়ে a কে গুণ করলে a কিউব, b স্কয়ার দিয়া b স্কয়ার, এখানে কোনো b নেই, তাহলে b স্কয়ার বসে যাবে, এটার কাজ শেষ। প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো
এখানে আছে +2b, এখানে কোনো সাংখ্যিক মান নেই, তাহলে 2 বসে যাবে। আর এখানে যদি আমরা ক্রমানুসারে সাজিয়ে নিই তাহলে a স্কোয়ার আগে এসে যায়, এখানে কোনো a নেই বা a স্কোয়ার টি স্কোয়ার কিছু নেই, তাহলে a স্কোয়ার বসে যাবে। b স্কোয়ার দিয়ে b কে গুণ দিলে b কিউব। এবার আমরা চিহ্নের পরিবর্তন করি, নিচের রাশি চিহ্নের, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে এটা 0, এটা 0, তাহলে ফলাফল 0। সুতরাং ভাগফল a স্কয়ার b স্কয়ার, এটি আমাদের आंसर। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 15 নম্বর অঙ্কে চলে যাই। 15 নম্বর অঙ্কটা দেখো, আগে আমরা ভাজকটাকে উঠিয়ে নিই। 15 ভাজকটা আছে কি 2x - 1, এটা দিয়ে আমাদের এখানে সমাধান কথাটা আগে লিখে নাও, সমাধান। এটা দিয়ে ভাগ করতে হবে কাকে, 6x স্কয়ার প্লাস x মাইনাস 2। তো আমরা এখানে লাভটা করব, আমাদের ভাজ্যের প্রথম পদ এটা, ভাজকের প্রথম পদ এটা, তাহলে এইটাকে এটা দ্বারা আমরা ভাগ করব। 6x স্কয়ার নিচে আছে 2x, দেখো এটাও প্লাস এটাও প্লাস, 3 দুগুণে 6, x এর পাওয়ার 2 আছে, এর থেকে একটা চলে গেলে শুধু x, তাহলে আমরা ভাগফলে এটা বসাবো 3x। এখন এই 3x টা দিয়ে এই সম্পূর্ণটাকে আমরা কি করব, গুণ করব। আমরা যদি গুণ করি 3 দুগুণে 6 অর্থাৎ 6, x এ গুণ করলে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3x দিয়ে 1 কে গুণ করলে 3x। এবার চিহ্নের পরিবর্তন, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, এখানে আসো, এখানে দেখো এখানে আছে একটা x, আর এখানে একটা x আছে প্লাস আকারে, আর এখানে 3টা x আছে প্লাস আকারে, তাহলে 3টার একটা 4টা 4x, আর এখানে -2 বসে যাবে। তাহলে এখন আবার ভাজ্যের প্রথম পদ হচ্ছে 4x, 4x কে ভাজকের প্রথম পদ দিয়ে আমরা কি করব, ভাগ করব। 4x কে 2x দ্বারা ভাগ করব, x কেটে গেল, 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে এটা কি আকার আছে, প্লাস আকারে, +2 লিখে দাও। এখন আমাদের কাজ হচ্ছে এই 2 দিয়ে আমরা সম্পূর্ণ ভাজকটাকে গুণ করে ভাজ্যের নিচে নামিয়ে দেব। তাহলে আমরা গুণ করি, 2 দুগুণে 4, x বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 কে 2। এবার চিহ্নের পরিবর্তন করো, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, মাইনাসে প্লাসে কেটে গেল, ফলাফল 0। সুতরাং ভাগফল 3x + 2, এটি হচ্ছে আমাদের आंसर। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়েছি, করিয়েছি, দেখিয়েছি। তোমরা বারবার বাসায় খাতা বই নিয়ে বসে অঙ্কগুলো অনুশীলন করবে, প্রয়োজনে ভিডিওটি বারবার দেখবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্টস করে দেবে। এরপরে আমরা আগামীতে পার্ট 6 দিয়ে তোমাদের সামনে হাজির হব, 4.2 এর পার্ট 6 নিয়ে হাজির হব। ধন্যবাদ।